পনির পনির আমাদের একটি সুস্বাদু খাবার। পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে, যা হাড় এবং দাঁতকে শক্তিশালী করে। ক্যালসিয়াম হৃৎপিণ্ড, পেশি এবং স্নায়ুর সঠিক কার্যকারিতাও নিশ্চিন্ত করে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পনিরের একটি সুন্দর রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পনিরের রেসিপি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট পনির নিয়েছি। এটা আমুল পনির। পনিরগুলো কেটে আমি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে একবার পনির রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি 8খানা কাজু বাদাম আর 6খানা কিশমিশ, নিয়েছি একটা টমেটো, 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা। কড়াই একটা প্যান বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার আর অল্প সাদা তেল। এরপর পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো হালকা ভেজে উঠিয়ে নেব। নিরামিষ খাবারের মধ্যে পনির প্রোটিন সমৃদ্ধ একটি খাবার, যা আমাদের অনেক পুষ্টিগুণ রয়েছে। আমাদের শরীরে প্রয়োজনীয় একটি খাবার। পনির সবাই পছন্দ করেন। আবার ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলেন, তবে পনির ব্যতিক্রম, কারণ এতে ম্যাগনেসিয়াম পরিমাণ বেশি থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। পনিরগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। কড়াইয়ে আরেকটু আমি সাদা তেল দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, একটা লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর বেটে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। পনিরের এই রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটি রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল। এখানে আমি 1.5 কাপের মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু কসুরি মেথি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল পনিরের একটি সুস্বাদু রেসিপি। আমার এই পনিরের রেসিপি আপনাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন।